হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি হঠাৎ করে চলে আসলাম শিয়ালদা। এটা হচ্ছে একটা শিয়ালদা স্টেশন। এখান থেকে মনে হলো কাল রাতে একটু ঘোরাঘুরির ইচ্ছে হচ্ছিল, তো চলে আসলাম হঠাৎ করে সোজা শিয়ালদা। দুদিন একটু কষ্ট করে চলে আসলাম। অনেকদিন হলো ভিডিও টিডিও দিই না, ভাবলাম একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু ভিডিও টিডিও করি। তো কোনো কারণ ছাড়াই চলে আসলাম তোমাদের জন্য, ভিডিও বানানোর জন্য। আমি একটু ঘোরাঘুরি করবো, তোমরাও একটু এনজয় করো। হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি কলকাতা, ওইখানে হলো শিয়ালদা স্টেশন। এখন রাত্র বাজছে 9:30। এই দেখো এখানকার পরিবেশ। হোলি তো অনেক দেরিতে আসার কথা, কিন্তু এখানে দেখতে হচ্ছে প্রত্যেকটা দোকানে হোলি চলে আসলো। এই দেখো, আর ওইদিকে হলো শিয়ালদা স্টেশন। সব জায়গায় শুধু খালি। আর নিচে কি ব্যক্তি করে দেখবে, দেখাচ্ছি। এটা হলো শিয়ালদার সামনে থেকে বেরিয়ে যে ব্রিজটা পড়ে, এটার উপর উঠলে 10 টাকা ফাইন দিতে হয়। আমরা ফাইন দিয়ে চলে আসলাম। হলো ফাইনের কাগজ, আমরা দুজন আসলাম, 10 টাকা করে 20 টাকা ফাইন দিলাম। ফাইন দিয়ে এখন চলে যাচ্ছি ওইদিকে শিয়ালদা স্টেশনটা দেখানোর জন্য তোমাদেরকে। এখান থেকে শিয়ালদা স্টেশন দেখিয়ে আমরা ছুটে চলে যাব হাওড়া ব্রিজের দিকে। তারপর হাওড়া ব্রিজ থেকে যাব তোমাদেরকে বড় বাজারটা দেখানোর জন্য। বন্ধুরা, এটা হলো শিয়ালদা স্টেশন। এখান থেকে তোমরা বেরিয়ে নিচে দিয়ে যাবে, তো নিচে দিয়ে গিয়ে গাড়ি ধরতে হবে। নইলে যদি ব্রিজের উপরে উঠো তাহলে 10 টাকা করে ফাইন। ওখানে সাইনবোর্ড লাগানো আছে, তো সাইনবোর্ড দেখে আসলে আসতে পারো, হেঁটে গেলে 10 টাকা, সাইকেল নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তো হঠাৎ করে সাইকেল এখানে পাবে না। আমরা ঠিক আছে 10 টাকা ফাইন দিয়ে এখানে চলে আসলাম ব্রিজের উপর। এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো শহরটাকে একটু ঘুরে ঘুরে। প্রথমে তোমরা ব্রিজটা অতিক্রম করবে, পরে এখানে চলে আসবে 4 মাথা না 3 মাথার মোড়। এখানে এসে তোমরা যে কোনো জায়গার গাড়ি পেয়ে যাবে। স্টেশন থেকে যদি নিতে চাও তাহলে রেটটা একটু বেশি পড়ে যায়, এর থেকে ভালো 10 টাকা ফাইন দিয়ে দেওয়া। গাইজ, কলকাতাতে এটা হলো রাস্তার পাশে হোটেলের যে থাকে, হোটেলের সামনে মন্দির, এখানেই সকরা ফেলানো হচ্ছে। এই দেখো, বন্ধুরা আমরা কিছু কসমেটিক্সের জিনিস নেব। তো এখন আমরা যাচ্ছি রামপুরি মার্কেট। এটা হলো রামপুরি হাট। এখানে দেখা যাচ্ছে সব হোলির জন্য এখানে খুব উৎসব। খুব ভিড়, এখানে রাস্তাঘাটে চলাই মুশকিল। এটা আমরা চলে আসছি এখন রামপুরি মার্কেট। এখান থেকে আমরা কসমেটিক জিনিস নেব। তো গাইজ, আমরা বড় বাজারের কাজ শেষ করে সোজা চলে আসলাম হাওড়া স্টেশন। এটা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, এদিকে হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশন থেকে আমরা একটু টিকিট নিতে হবে। তো টিকিটটা নিয়ে আমরা সোজা চলে যাব এখন দীঘার উদ্দেশ্যে। তো দেখতে থাকো হাওড়া স্টেশনের সামনের দৃশ্যগুলা। এটা হলো হাওড়া স্টেশনের সামনে। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি হাওড়া স্টেশন। এখান থেকে আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। এটা হলো হাওড়া ব্রিজ।
চলো যাওয়া যায় দীঘা থেকে। করতো না বন্ধুরা, আমরা 3:30-এ বাস ধরলাম। তো বাসে প্রায় 4 ঘন্টা অতিক্রম করার পর এখন রাত 9টা বাজে। তো এখন আমরা চলে আসলাম দীঘা। চলো দীঘা সমুদ্রের পাড়ে এসে আমরা একটু এখানে রেস্ট করবো। রেস্ট করে খুব ঠান্ডা জায়গাটার মধ্যে পাখার দরকার নেই, রেস্ট। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন দীঘা চলে আসলাম। এখন রাত্র বাজে 9:40। রাত্র 9:40 বেজে গেছে। আমরা 3:30টার সময় গাড়ি উঠলাম। আসতে এতক্ষণ টাইম লাগলো। এদিকে দাদা ভাই আসলাম। একদম শীতল হাওয়া এই গরমকালে খুব দুর্দান্ত লাগছে। সমুদ্রের ঢেউ, মনোরম পরিবেশ। এখানে সারাটা রাত কেটে যাবে। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম দীঘাতে। ও দীঘাতে এসে রাত্র হয়ে গেল, 8টার উপর বেজে গেল। এখন তো নদীর পাড়ে সন্ধ্যা অন্ধকার হয়ে গেল পুরো। সমুদ্র ঘুমাই যায়। আজকে আর ভিডিও করা হবে না, যতটুকু আছে কালকে দেখিয়ে দেবো পুরোটা ভিডিও। এখন হয়ে গেল রাত্র 10টা 11টার উপর, মানে মোটামুটি 12টা বাজছে। দেখে নিতে হবে একবার, উল্টো আসবে। মোটামুটি 12টা বাজছে। তো আজকে ব্লগিং এখানে শেষ। কালকে আবার দেখা হবে। টাটা বাই বাই। তো আর একটা জিনিস দেখানো বাকি, এটা হলো কম রেটের মধ্যে খুব ভালো হোটেল। তোমরা যদিও আসতে পারো দীঘা করতে আসলে, হানিমুন করতে আসলে এখানে আসতে পারো। যখন নেক্সট টাইম আসবো এখানে মধ্যে আসবো। বাইরেরটা তোমাকে বাইরের দৃশ্যটা যারা চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কীরকম ভিডিও লাগবে কমেন্টে জানাবে। আমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব, নতুন অন্যরকম ভিডিও। টাটা, এতটুকু আজকের জন্য। আমার কালকে দেখা হবে। বাই।